আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সেই দিন যেই দিনের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। আজকে হচ্ছে আমার বোনের বিয়ে আর কি। তো আগেই হয়ে গেছে। আজকে হচ্ছে ওকে আমরা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব। তো এটা যত বেশি আনন্দের তার থেকে অনেক বেশি কষ্টের যে আমার বোনটা শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, এটাই প্রকৃতির নিয়ম, এই নিয়মেই আমাদের চলতে হবে। তো আমরা চলে এসেছি ভেন্যুতে। আমার বোন হচ্ছে পার্লারে আর আব্বু আম্মুরা আসতেছে, আমরা আগেই চলে আসছি। তো এই হচ্ছে ভেন্যুর এন্ট্রেন্সটা। ভেন্যুটা খুবই সুন্দর ছিল, মানে আমাদের তো অল্প কিছু মানুষের 150-200 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেই অনুযায়ী ভালোই ছিল আর কি জায়গাটা এক কথায়। তো আমি হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জায়গাটা খুবই সুন্দর ছিল। ঢুকতেই হাতের বাম পাশে হচ্ছে সুন্দর একটা ফোয়ারার মতো ছিল। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি এদিকেও আছে আবার ওই দিকেও আছে। তো আমি আবারও একবার ঢুকে যাচ্ছি, ভিডিও করতে করতে বাইরের দিকে চলে গেছিলাম। তো এখানে ওরা দুজন সামনে যাচ্ছিল। তো এটা ছিল আমাদের এন্ট্রেন্সটা। আমি একটা স্টিল ফটো অ্যাড করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে সেই ফোয়ারাটা। আর এই ফোয়ারার এখানে বসে বসে বাচ্চাগুলো ফটোশ্যুট করছিল, আমার বড় মামা বাচ্চাদের ফটোশ্যুট করছিল। তো এগুলো আসলে মেমোরি হয়ে থাকবে ওরা যখন বড় হয়ে যাবে। তো এই যে আমার বোন আর বোনের হাজব্যান্ডের নাম। তো ভেন্যুটা দেখতে অনেকটা খাঁচার মতো ছিল, আমি তো এটাকে খাঁচাই বলেছিলাম, কিন্তু ভালো। আমরা হচ্ছে মেয়েদের খাওয়ার জায়গাটা ভেতরে করেছি, ওই খাঁচার ভেতরে। আর এই সাইডে হচ্ছে পুরুষদের খাওয়ার জায়গা, মানে যেন সবাই কমফোর্টেবল ভাবে খেতে পারে। তো আমি হচ্ছে ঘুরে টুরে ভিডিও করে নিচ্ছি। আমরা যেহেতু অনেক আগে এসেছি, এখনও লোকজন তেমন আসে নাই। আর যেহেতু জুম্মার টাইম, সবাই নামাজেও চলে যাবে। ওইদিকে হচ্ছে স্টেজটা সাজানো হচ্ছে, এখন আস্তে আস্তে স্টেজের কাছে যাব। স্টেজটাও আমার খুব ভালো লেগেছে, হোয়াইটের উপরে। আসলে হোয়াইটের মধ্যে যে কোনো স্টেজই ভালো লাগে। আর এই হোয়াইট স্টেজের সামনে বসে ছবি টবি তুললেও ভালো লাগে। ওখানে আমার মামিরা, তারপরে বড় খালা আছে। আর এখানে এই যে আমরা সবাই হাঁটাহাঁটি করছি। এই শটটা সম্ভবত আমার ভাই নিয়ে দিয়েছিল, ও খুব ভালো ভিডিও করতে পারে। তো এই যে এটা হচ্ছে ওই দিক থেকে। আর এই যে স্টেজের কাজ মোটামুটি কমপ্লিট। আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই মানে খুব যে বড় তা না, ছোটোখাটোর মধ্যে সুন্দর আর কি। আর ওইদিকে ছিল ওয়াশরুম, আর ওই পাশে যে রুমটা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার রুম, মানে ওখানে বরকনেকে খেতে দেয়। তো এই যে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে আমাদের বরকনে। আর পাশে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের বরের ভাইয়ের বউ, আমার বোনের যা, একমাত্র যা। ওরা হচ্ছে 2 ভাই 1 বোন, বোনটা সবার ছোট। আর এই যে আমি আরও ক্লোজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ওরা দুইজন বসছে। তো দোয়া করবেন ওরা দুইজন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকতে পারে। ভালো মন্দ মিলিয়েই তো জীবন, আসলে ভালোর ভাগটাই যেন বেশি হয়। আমরা সবাই ভালো থাকতে চাই দিন শেষে। তো এখানে আবার ওদের কিছু স্টিল ফটো আমি অ্যাড করেছি দেখার জন্য, যে মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেখতে। আমার কাছে তো খুবই ভালো লাগছে আমাদের বর আর কনেকে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বর কনে ওখানে বসেছে, কিছুক্ষণ ফটোশ্যুট টুট করেছে। তারপরে এখন আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। এখানে একটা দুঃখের ঘটনা হচ্ছে, মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে, যার কারণে এই টেবিলে বসার মতো মানুষ খুবই কম ছিল। আর যারা বসেছে তারা সবাই খাওয়া দাওয়া করা 2-3 জন ছাড়া। তো যাই হোক, কিছু করার নেই, এখন যা হয়ে গেছে তো হয়ে গেছেই। এখানে হচ্ছে আমার মামা এই ক্লিপটা নিয়ে দিয়েছেন। আরও অনেক মেমোরি ছিল, কিন্তু আসলে আমি ওভাবে ভিডিও করতে পারিনি, আসলে সম্ভব হয় না। এদিকে গেস্ট আসতেছে, গেস্ট অ্যাটেন্ড করা, তারপরে সবাইকে খাওয়ার টেবিলে বসানো, অনেক ঝামেলা ছিল। তো এটা ছিল আমাদের সাগরানা। জামাইকে আমরা যেই খাবারটা দিই এটাকে সাগরানা বলে। তো এই যে সাগরানা নিয়ে কিছু ছবি আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, কারণ আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আর যেগুলো নেওয়া আছে ওগুলো দেওয়ার মতো না, সবার প্রাইভেসির জন্য সেগুলো স্কিপ করে গেছি। তো যাই হোক, যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের নবদম্পতির জন্য বেশি বেশি করে দোয়া করুন সামনের দিনগুলোর জন্য।